নমস্কার, আপনারা শুনছেন রাতের রহস্য। গল্পটি পুরোপুরি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন এবং আলো নিভিয়ে দিন, কারণ এখন সময় হলো রাতের রহস্যের। এই পর্বটি চার্লসভিল ম্যানশনের সত্যিকারের ভূতের গল্প নিয়ে। ও, চার্লসভিল ম্যানশন, সিমলার ওই বিখ্যাত বাড়িটা, তাই না? কি সুন্দর দেখতে, ব্রিটিশ স্থাপত্যের। হ্যাঁ, একদম। কিন্তু ওই সৌন্দর্যের পিছনেই নাকি অনেক গা ছমছমে কাহিনী লুকিয়ে আছে। তাই নাকি? যেমন ধরুন, বেলি পরিবারের আগে ওখানে একজন ব্রিটিশ সেনা অফিসার থাকতেন, একা। আচ্ছা। তো শোনা যায় যে তিনি বাড়িটার এই ভুতুড়ে ব্যাপারগুলো, মানে এই খ্যাতিটা পরীক্ষা করতে চেয়েছিলেন। কিভাবে? নিজে থেকে? হ্যাঁ, তিনি শুনেছিলেন একটা বিশেষ ঘরে নাকি উপদ্রব খুব বেশি হয়। তো একদিন সন্ধেবেলা নিজে হাতে তালা দিলেন ঘরটায়, দেখতে চাইলেন মানে সত্যিই কিছু ঘটে কিনা। বেশ সাহসী তো। তারপর কি দেখলেন? পরের দিন সকালে উঠে দেখেন ঘরটা খোলা, আর ভেতরটা মানে একেবারে লণ্ডভণ্ড। লণ্ডভণ্ড? জিনিসপত্র ছড়ানো? একদম। আসবাব উল্টো পাল্ট, জিনিসপত্র ভাঙা, যেন কেউ রাগ করে সব তছনছ করেছে। এরপরই নাকি অফিসার আর দাঁড়াননি, পালিয়েছিলেন। বাবা, নির্জন পাহাড়ি বাংলো, একা মানুষ, ভয় পাওয়ারই কথা। কিন্তু ঘর লণ্ডভণ্ড হওয়াটা একটু অন্যরকম। ঠিক। এরপরে 1913 সাল নাগাদ আসেন ভিক্টর বেইলি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন তিনি রেলওয়ে বোর্ডের, স্ত্রীকে নিয়ে। ও আচ্ছা, সিমলা এলেন? হ্যাঁ, বদলি হয়ে। তো থাকার জন্য বাড়ি খুঁজছিলেন, আর দেখলেন চার্লসভিল ম্যানশনের ভাড়াটা বেশ কম। ভাড়া কম? তার মানে কি বাড়িটার বদনাম তখনও ছিল? তো অবশ্যই ছিল। বেইলি দম্পতি সেটা জেনে শুনেই উঠেছিলেন। আচ্ছা। তারা প্রায় 1 বছরেরও বেশি ছিলেন ওখানে। বেশিরভাগ সময়টা নাকি শান্তিতেই কেটেছিল। কিন্তু নিশ্চয়ই কিছু ঘটেছিল। হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল। একদিন রাতে বেইলি আর তার স্ত্রী বাইরে গেছিলেন একটা ডিনার পার্টিতে। বাড়িতে শুধু ভৃত্য ছিল। মাঝরাতে ভৃত্যটির হঠাৎ মনে হয় উপরের তলার ওই ঘরটায় যেন কেউ হাঁটাচলা করছে। সেই ঘরটাতে? হ্যাঁ। সে আলো নিয়ে উপরে যায়, কিন্তু কাউকে দেখতে পায়নি। তাহলে আওয়াজটা কিসের ছিল? সেটাই তো, কাউকে দেখেনি, কিন্তু সে নাকি স্পষ্ট দেখেছে একটা আবছা ছায়ার মতো উরুম তার চোখের সামনেই, ওই বন্ধ দরজার মধ্যে দিয়ে মিলিয়ে গেল। বলেন কি? বন্ধ দরজার মধ্যে দিয়ে? হ্যাঁ, ভৃত্যটির তো এমনই দাবি। এই ঘটনার পর বেইলিরাও বেশি দিন থাকেননি, বাড়ি ছেড়ে দেন। আর শোনা যায় রুডিয়ার্ড কিপলিংও নাকি তার লেখায় এই ম্যানশনের কথা উল্লেখ করেছেন। কিপলিংয়ের লেখায়? তাহলে তো ব্যাপারটা বেশ পরিচিত ছিল সেই সময়। কিন্তু এইসব ঘটনা কি শুধু ওই পুরনো আমলেই এখন? না না, একেবারেই না। বরং হালে আরেকটা ঘটনা শোনা যায়। এক নবদম্পতি, রাধিকা আর আমন, আচ্ছা, তারা নিরিবিলিতে ছুটি কাটাবে বলে সিমলার এই ম্যানশনটাই ভাড়া নেয়। বেশ, তাদের অভিজ্ঞতা কেমন ছিল শোনা যাক। তাদের তো প্রথম রাতেই শুরু। মাঝরাতে দুজনেই শোনে উপরের তলা থেকে ভারী বুট পরে কে যেন হেঁটে বেড়াচ্ছে। খট খট, বেশ নিয়মিত শব্দ। বুটের শব্দ? হ্যাঁ, যেন কেউ মার্চ করছে। আমন সাহস করে উপরে গিয়ে দেখেও আসে, কিন্তু কিছু না, সব শান্ত। পুরনো বাড়ি তো অনেক রকম আওয়াজ হয়, হয়তো মনের ভুল। হতেই পারত। কিন্তু পরের দিন সকালে তারা যা দেখল, তাতে আর মনের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না। কি দেখলো? দেখলো ওপরের তলার সেই ঘরটা, যেটা বন্ধই ছিল, সেটা হাট করে খোলা। ওহো, আর ভেতরে? ভেতরে ধুলো ভর্তি একটা পুরনো ডেস্ক, ঝাড়ু, আর দেওয়ালে হেলান দেওয়া এক ব্রিটিশ অফিসারের ঝাপসা ছবি, আর কোনায় একটা ছেঁড়া ডায়েরি। ডায়েরি? কিসের ডায়েরি? হ্যাঁ, প্রথম পাতায় লেখা ছিল মেজর ব্লেগ, রয়্যাল আইরিশ রেজিমেন্ট, 1913, শেষ পোস্ট চার্লসভিল ম্যানশন। মেজর ব্লেক, 1913? হ্যাঁ। আমন পরে খোঁজ নিয়ে জেনেছিল এই নামের একজন অফিসার সত্যিই ছিলেন, আর তিনি নাকি এই ম্যানশনেই আত্মহত্যা করেছিলেন। 1913 মানে বেলি পরিবার যখন ছিল প্রায় সেই সময়, তো একজন সৈনিকের আত্মহত্যা এই বাড়িতে। ব্যাপারটা কেমন যেন জুড়ে যাচ্ছে। ঠিক। আর সেই রাত থেকেই উপদ্রব আরও বেড়ে গেল।
শুধু পায়ের আওয়াজ না, আরো কিছু? গভীর রাতে দীর্ঘশ্বাস, চাপা ফিসফিসানি, এমনকি দেওয়ালে ছায়া নড়াচড়া করতেও দেখেছে ওরা। বাবা, খুব ভয়ঙ্কর তো। আসল ঘটনাটা ঘটে দ্বিতীয় রাতে। রাত তখন প্রায় 2:30। রাধিকার ঘুম ভেঙে যায়, দেখে আমন পাশে নেই। কোথায় গেছিল? রাধিকা খুঁজতে গিয়ে দেখে আমন ওই ওপরের তলার ঘরটার দরজার সামনে দাঁড়িয়ে আছে, একদম স্থির, পাথরের মতো। তারপর ডাকলো? হ্যাঁ, ডাকতেই আমন ঘুরল, কিন্তু ওর গলার স্বরটা মানে একদম অন্যরকম, যান্ত্রিক আর স্পষ্ট ব্রিটিশ উচ্চারণে বলল, স্যার, আমি ডিউটিতে ফিরে এসেছি। কি বলছে? হ্যাঁ। তারপর রাধিকার দিকে তাকিয়ে বলল, তোমার এখানে থাকা উচিত নয়, এই পোস্ট শুধু সৈনিকদের জন্য। অবিশ্বাস্য। রাধিকার কি অবস্থা তখন? সে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। কোনো মধ্যে সেই রাতেই জিনিসপত্র নিয়ে ওখান থেকে সোজা পালিয়ে আসে। পালানোরই কথা। পরে সে বন্ধুদের সব জানায়। আর আরও অদ্ভুত ব্যাপার, সে নাকি তখন ভয়ে ভয়ে আমনের ওই অন্যরকম গলার শটটা ফোনে রেকর্ড করে ফেলেছিল। রেকর্ড করেছিল? কিছু শোনা গেছিল? হ্যাঁ, বন্ধুরা যখন রেকর্ডিংটা শোনে, তারা খেয়াল করে আমনের ওই যান্ত্রিক গলার স্বরের ঠিক পরেই খুব আস্তে কিন্তু স্পষ্ট একটা ফিসফিস আওয়াজ। কিসের জন্য কে জানে। ম্যানশনটা তো আজও আছে। এখন একজন ভারতীয় ভদ্রলোকের মালিক, সংস্কারও করিয়েছেন। কিন্তু লোকে নিশ্চয়ই এখনো... হ্যাঁ, লোকে এখনো এটাকে ভুতুরে বলেই মানে। বলে ওখানে নাকি এখনো ইংরেজ আমলের ভূত ঘুরে বেড়ায়। আর ওই মেজর ব্লেকের আত্মা, তিনি কি সত্যি এখনো ডিউটিতে আছেন? লোককথা তো তাই বলে। মেজর ব্লেকের আত্মা নাকি আজও ওই ম্যানশনেই আছে, তার শেষ পোস্টে কর্তব্যরত। উফ, তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাই না? চার্ভিল ম্যানশনের ওই দেওয়ালগুলো কি শুধুই ইট পাথর, নাকি সত্যি ওরা কিছু ধরে রেখেছে? ওইসব ঘটনা, ওই ভয়, হয়তো মেজর ব্লেকের অতৃপ্ত আত্মাকেও। আর ওই ফিসফিসানি, আমি অপেক্ষা করছিলাম। কার অপেক্ষা? কিসের অপেক্ষা? এই উত্তরগুলো হয়তো সময়ের সঙ্গে মিলিয়ে গেছে। হয়তো সেটাই চার্ভিল ম্যানশনের আসল রহস্য, না জানা উত্তরগুলো। আপনারা শুনছিলেন রাতের রহস্য। শোনার জন্য ধন্যবাদ। রাতের রহস্য শুনুন প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে এবং প্রতি শনি ও রবিবার স্পটিফাইতে।